রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা আমাদের উপরে ফরজ করেছেন। কেন করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াকে অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতাকে অর্জন করতে পারো। জি, এই রমজান মাসে আমাদের করণীয় কি? রোজা রাখা, তাই তো? যদি রোজা রাখি লাভ কি রয়েছে? নবীজি আমার তুলে ধরছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। নবীজি আমার বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা ঈমানের সাথে এবং নেকি পাওয়ার উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে সিয়াম পালন করলো, নবীজি আমার বললেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, রমজান মাসের রোজা রাখার কারণে আমার আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। জি, দুটো ভাষা এসেছে, ঈমান শহীদ এবং নেকি পাওয়ার উদ্দেশ্যে। ঈমান কাকে বলা হয়? রেখে দিলে জি, তোমার আম্মা তো 200 কেনে তোমার আম্মার না, তোমার নাম কি? ফায়েজ ইসলাম। তো তোমার আমি আছে কোথায়? তোমার আমি আছে কোথায়? তো আমিকে আরো বলো যে মৌলভী সাহেব লক্ষ্মী ভান্ডার টাকা আছে 1 মাসের, দোয়া করবে পরে, যাও বলবে আরো 1300 টাকা, যাও যাও বলো, যাও বলো যে দোয়া বাকি থাকলো, দোয়া পরে। মাজারুল স্ত্রী 100 টাকা দান করেছে। হে প্রবাদিকে আলাম, যে উদ্দেশ্যে জেনিয়াতে মফিজউদ্দিন 500। আপনার নাম নাকি? মুন্নাজন। তো আপনি মানে আপনাকে ঘুষ দিয়ে হেলা হে না ওটা দিয়ে যে দিয়ে দুনো ভাই দিয়ে দিস 500 টাকা, ফের আপনি নিয়ে নেবেন। যা হোক, মফিজউদ্দিন নামে 500 টাকা দান করেছে। হে পরওয়ারদিগার আলাম, যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ তোমার বান্দা করিয়েছে দান, আল্লাহ গো উদ্দেশ্যকে পূরণ করিও, রুজি রোজগারে বরকত দিও, পরিবারকে শান্তিতে রাখিও। কবরে যদি কেউ আত্মীয় স্বজন শুয়ে থাকে আল্লাহ, আর যদি কোনো আজাবে লিপ্ত থাকে আল্লাহ, সে কবরে আজাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেটা বলছিলাম, ঈমান, ঈমান কাকে বলা হয়? ঈমান 6টা জিনিসের উপরে বিশ্বাস করাকে বলা হয় ঈমান। কয়টা জিনিস বললাম? 6টা। ভালো করে শুনবেন। নাম্বার 1, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমানতু বিল্লাহ, 1 নম্বরে হলো আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোন সত্য স্রষ্টা নেই। আমানা বিল্লাহ 1 নম্বর। নাম্বার 2, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস। আমরা ফেরেশতাগুলোকে এখনো দেখতে পাই নাই, এবং পূর্বে আমাদের যে বাপ দাদারা এসেছিলেন কেউ দেখে নাই, তবুও ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। ফলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করাকে বলা হয় ঈমান। ফেরেশতাদের উপরেও ঈমান রাখতে হবে। আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা যে কোরআন মাজিদ খানা পড়ে আমরা জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন, তবুও আমরা কোরআনটাকে পড়ে বুঝেছি যে এই কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন মাজিদ খানাকে মানুষের জন্য অবতীর্ণ করেছেন। ফলে ওয়া কুতুবিহি, বইয়ের উপরে, কোরআন মাজিদের উপরে
বিশ্বাস রাখতে হবে। তাহলে কটা হলো? বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলের উপরে বিশ্বাস রাখতে হবে। রাসূল, যতজন দুনিয়াতে রাসূল এসেছেন, আমরা কাউকে দেখতে কি পেয়েছি? আমরা ইব্রাহিমকে চিনি, মুসা আলাইহিস সালামকে চিনি, মুহাম্মদ আলাইহিস সালামকে চিনি, সাল্লামকে কাউকে চিনি না। কিন্তু চিনি কোথা থেকে? কোরআন মাজিদ থেকে। কোরআন মাজিদে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন। এই দেখুন ঈমান, তো রাসূলের প্রতি বিশ্বাস রাখা। তারপরে হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে যে একদিন মরার পরে আমাদেরকে জীবিত হতে হবে এবং আখিরাতে সবাই আমরা উঠব। তাহলে এর প্রতি বিশ্বাস রাখা। ওয়াল বাসে বাদাল মউত, আখিরাত হবে এটা বিশ্বাস রাখলাম, মরার পরে আবার জীবিত হতে হবে, এর প্রতি বিশ্বাস রাখতে হবে। এইভাবে কটা হলো? 6টা হলো। এই 6টা জিনিসের ওপরে বিশ্বাস করার নাম হচ্ছে কি? কথা বলেন, ঈমান। বিল্লাহি, আল্লাহর প্রতি, ফেরেশতার ওপরে, কিতাবের ওপরে, রাসূলের ওপরে, আখিরাতের ওপরে, মরার পরে জীবিত হতে হবে। এই 6টা জিনিসের ওপরে যদি আমরা ঈমান নিয়ে আসি, নবীজি আর বলছেন তারপরে ওয়া ইহতিসাবান, নেকির উদ্দেশ্যে হতে হবে। হে পরওয়ারদিগারে আলাম, আমি রমজান মাসে সিয়াম পালন করব, এমনিতে পালন করব না। রমজান মাসে রোজা রাখলে আল্লাহ নেকি দেবে, আল্লাহ পুণ্য দেবে, এরকম আশা রেখে যে সমস্ত মানুষেরা রমজান মাসে সিয়াম পালন করবে, নবীজি আমার বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেবেন, ক্ষমা করে দেবেন। তারপরে নবীজি আমার বললেন ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, রমজান মাসে তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা ঈমান এবং নেকি পাওয়ার উদ্দেশ্যে, ঈমানের সহিত এবং নেকি পাওয়ার উদ্দেশ্যে রমজান মাসে কিয়াম করবে, তারাবি নামাজ পড়বে, বেশি বেশি নফল নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, নবীজি আমার বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। নবীজি আমার তারপরে বলছেন ওয়ামান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, ওরে আমার উম্মতেরা শোনো, রমজান মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিটার নাম হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ সম্মানীয় রাত্রি। ওই সম্মানীয় রাত্রিতে যারা ইবাদত করবে, সম্মানীয় রাত্রি যারা রাত্রি জাগরণ করবে, নবী আমার বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ওই সমস্ত মানুষের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। জি, এ হচ্ছে রমজান মাসের রোজার ফজিলত, এ হচ্ছে রমজান মাসের ফজিলত, রমজান মাসের গুরুত্ব। দেখুন রমজান মাসে রোজার কতটা গুরুত্ব এবং রমজান মাসে রোজা রাখাতে কতটা আনন্দ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আলোচনা করি। উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি কথা? কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক আদমের সন্তানের ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 জাফিন, প্রত্যেক আদমের সন্তানের যে নেকিগুলো রয়েছে সে নেকিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ হতে, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকেন। তবে আল্লাহ বলছেন ইল্লা সাম, রোজা ব্যতীত। কেন? ফাইন্নাহু লি, রোজা হচ্ছে আমার জন্য, ফলে আমি আল্লাহ, ওয়ানা আজরি বিহি, ফলে আমি আল্লাহ এ সমস্ত মানুষের যে রোজা রাখার যে প্রতিদান রয়েছে সে প্রতিদান আমি আল্লাহ দেব। সারা